হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিশানির ভিডিও। আজকে আমরা রান্না করছি ওলের ডাঁটা আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে যেগুলো মশলা প্রয়োজন হয় মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে ওতে আমরা তরকারিগুলো দিয়ে দেবো। এই তো আমরা মশলা কষেছি, মশলা যাতে লেগে না যায় তার জন্য সামান্য কিছু পরিমাণ পানির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। যথেষ্ট ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলায় যে গন্ধ যেন না থাকে। এই তো আমাদের মশলাটা কষানো কমপ্লিট। এর মধ্যে এবার ওলের ডাঁটা এবং আলুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে। এই তো আমরা এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব, নিয়ে কষানোর মধ্যে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এটা আমরা কড়াই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ। এই তো আমাদের তরকারি সেদ্ধ করা শেষ, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা এতে ঝোলের জন্য পানি দিব। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো পানি দিবেন। কেউ বেশি পছন্দ করে বেশি, কেউ কম পছন্দ করলে কম। এই তো আমাদের ঝোলের জন্য পানি দিব এতে। এবার আমরা এতে তার আগে আমরা এতে মাছগুলো দিয়ে দিব, ট্যাংরা মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটা আরও নাড়িয়ে নিতে হবে। নিয়ে আমরা এরপর এতে ঝোলের জন্য পানি দিব। এই তো আমরা ঝোলের জন্য এতে পানি দিয়ে দিলাম। আমাদের যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি। পানি দিয়ে এটা আমরা আবার ঢেকে দিব। ঢেকে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা ঢেকে রেখে দেবো। আমরা আরেকটি রেসিপি তৈরি করবো এবার। এই রেসিপির মধ্যে আছে ডালের বড়া। ওতে প্রথমে ডাল, পেঁয়াজ, রসুন, ঝালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা আমরা মাখিয়ে নিব। নিয়ে এটা আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ডালের বড়া বানানোর জন্য। যেহেতু আমরা আজকে ডালের বড়া বানাবো, এতে সামান্য পরিমাণ হলুদও দেওয়া হয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা আমরা মাখাবো। এটা আমরা কোনো পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে এটা পানির মতো হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে এটা খেতে মজা লাগবে না, এটা বড়া হবেও না। তার জন্য আমরা এটা পানি বাদে ভালোভাবে মিশিয়ে নিব। শুধু বাটার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি ইউজ করুন, বাকি অমন রেখে দিতে হবে। এই তো আপনি দেখে বুঝতে পারছেন কি কতটুকু আমরা কিভাবে মেখেছি, কেমন কোয়ান্টিটি রেখেছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই তো আমাদের মাখা শেষ। এদিকে আমাদের তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা কেমন হয়েছে। এই তো মোটামুটি রান্না শেষ। এবার আমরা এটা নামিয়ে নিব। এবার আমরা ডালের বড়ার জন্য প্রথমে কড়াইটা ভালোভাবে তেতে গেলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা যে বড়ার জন্য যে ডোটা ছিল ওইটা একটু একটু করে দিয়ে দিব। আপনারা দেখেন কিভাবে আমরা দিচ্ছি, এভাবে করে আমরা দিয়ে দিব।
এই তো আমরা দুই সাইডে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। আমরা এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দুই সাইডে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে দুই সাইডে সমান মুচমুচে হয়। এই তো আমাদের বড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি বড়া ভাজা কমপ্লিট। এবার আমরা বড়া ভাজা তুলে নেব। এই দেখুন আমাদের বড়া মোটামুটি কমপ্লিট। এভাবে সবগুলো বড়া ভেজে তুলে নেব। আজকের মতো এইটুকু। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন।